আমরা বর্তমান কেমন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নিয়োগ করি? আমি কিন্তু এখানকার কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। একটা গল্প, এক সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার গিয়েছে ইমাম ঠিক করতে। আচ্ছা, আমি যদি চলে যাই, এখানে দেখেছি কেউ নেই, আপনাদের তো একটা ইমাম লাগবে। একজন ইমাম ঠিক করতে গেল, তিনজন মিলে ইমাম ঠিক করতে যাওয়ার পরে এখন একটা ইমাম পছন্দ হলো, বলছে হুজুর আপনার পছন্দ, চলে। মাগরিবের পরে ইমামকে নিয়ে আসলো, এশার নামাজের দায়িত্ব দেন। এশার নামাজের দায়িত্ব দিলে ইমাম সাহেব নামাজ পড়ালো, সূরা কদর প্রথম রাকাতে পড়ল। এই কদরে পড়লেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর দ্বিতীয় রাকাতে তিনি পড়লেন যে ইন্না আতাইনা কাল কাউসার। এখন সেক্রেটারির নাম ছিল আপনার সালাম, প্রথম রাকাতে পড়েছে সালামুন হিয়া। সেক্রেটারি তো নামাজে খুব খুশি যে আমার নাম ইমাম মসজিদই কইছে, বিরাট ইমাম পাইছে। এবার ক্যাশিয়ারের নাম ছিল কাউসার, দ্বিতীয় রাকাতে পড়ে সূরা কাউসার। সেক্রেটারিও খুশি, ক্যাশিয়ারও খুশি। মেন যে সভাপতি ঠিক করে নিয়ে আসলো, সভাপতির নাম কি আছে? কোন সূরায় নাই। এখন সভাপতির নাম যখন নাই, তখন নামাজ শেষে সালাম ফিরানোর পরে বলছে ইমাম সাহেব আপনার চাকরি অন্যায়। তা বলছে কি কথা বলেন? আমি আমার সংসার চালাতে একটু কষ্ট আছে, একটা ইমামতি পালাম, তাও ছিটে গেল, কারণ কি? মুসল্লিরা বলছে কারণ কি, সেক্রেটারি ক্যাশিয়ার বলছে কারণ কি। তা বলছে তোমরা একসাথে তিনজন ঠিক করে নিয়ে আসলাম, আমি কথাবার্তা ঠিক করলাম, বললাম, তোমরা দুইজনের নাম মসজিদে নিলে, আমার নাম কেন নিলে না? চাকরি নেই। এখন সভাপতির উপরে তার কোনো মাতবাড়িও নেই। এখন ফজরের সময় ইমাম সাহেব এত রাত্রে আর কিভাবে যাবে? বলছে তাহলে মসজিদে থাকতে দিয়া হোক, সকালে ইমাম চলে যাবে। তা বলছে ঠিক আছে। ফজরের তো মুসল্লিরা হাজির, বলছে ইমাম নামাজ পড়ান। তা বলছে আমার চাকরি নেই, নামাজ পড়ানো নেই। তা বলছে চাকরি নট করিল কিটা? তা বলছে সভাপতি। সভাপতি পাঠান, আপনি নামাজ পড়ান। তা কাছে আমি কি ওসব পারি নাই? তারা তুমি পারো না, তা ইমাম বাদ দিতে পারো কিভাবে? নামাজ তোমারই পড়ানো লাগে। সভাপতি বলছে যাই হোক, এই গেছে, আপনি নামাজটা পড়িয়ে সকালে চলে দেন। তো ঠিক আছে, একটু উপকার করি। ইমামরা তো আল্লাহর ভয় আছে, মানুষের উপকার করে। ঠিক আছে, এখন নামাজ পড়িয়ে ভার আক্রান্ত মন, যা একটু চাকরি হইলো, তাও চলে গেল। এখন নামাজ শেষ করে সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করে ইমাম সাহেব মোনাজাত করছে, আল্লাহ আমরা এই যে নামাজ পড়লাম, সূরা হাশরের শেষের 3 আয়াত পড়লাম, যে দোয়া পড়া হলো, যতটুকু সওয়াব হয়েছে সোনার মদিনায় পাঠিয়ে দাও। সভাপতির নাম ছিল টুকু, সেই কাজ যতটুকু সওয়াব হয়েছে সোনার মদিনায় পাঠিয়ে দাও। সভাপতি মোনাজাত ছেড়ে দিয়ে বলছে ইমামের চাকরি পাকা। তোকে তো মসজিদের মদি বলে, যার আমার তো সোনার মদিনায় পাঠিয়ে দিয়েছে। এমন বেইকেলে মানুষ দিয়ে কখনো মসজিদ মাদ্রাসার কমিটির দায়িত্বে আশা করা যায় না, ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসার দায়িত্বে হতে হবে যারা অন্তত ইকামত দিতে পারবে, নামাজ পড়ানোর যোগ্যতাও লাগবে, ঠিক কিনা বলেন?